Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Hello, dear student. How are you? I hope you are well. Me, Muhammad Roisuddin. Today I am gonna discuss with you English textbooks class 8. So let's get started. Today we will learn lesson 6 paper and wheels অর্থাৎ কাগজ এবং চাকা। আমি এটা অন্য জায়গায় লিখে রেখেছি, চলো সেখান থেকে তোমাদেরকে পড়ে শোনাই। ফার্স্ট দ্য কিওয়ার্ড। এখানে ওয়ার্ড আইপিএস সিম্বল বাংলা অর্থ, অর্থাৎ আইপিএস সিম্বল মানে এই ওয়ার্ডটা কিভাবে উচ্চারণ করতে হবে সেইটা এখানে দিয়ে দেওয়া আছে। মানে শুদ্ধ উচ্চারণ শেখার জন্য আইপিএস সিম্বল ব্যবহার করতে হয়, ইন্টারন্যাশনাল ফনেটিক্স অ্যালফাবেট। ওকে, রেকর্ড অর্থ তথ্য সংরক্ষণ, পেপার অর্থ কাগজ, সারফেস অর্থ পৃষ্ঠ বা উপরিতল, স্টোন পাথর, বাগ বাগ গাছের ছাগল, গাছের ছাল, এনসাইক্লোপিডিয়া বিশ্বকোষ, ওড খাট, প্ল্যাঙ্ক অর্থাৎ কাঠের তক্তা, ডিজিটাল সংখ্যাভিত্তিক। Look at the picture and say what this is. তুমি এই ছবির দিকে তাকাও, অর্থাৎ যে কাগজের ছবি আছে সেটার দিকে তাকাতে বলা হয়েছে। ডিসকাস উইথ ইউর পার্টনার, তোমার সহপাঠীর সাথে এটা আলোচনা করো। নাম্বার বি, রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। এবং এই টেক্সটগুলো পড়ো এবং এখান থেকে নির্দেশনা অনুসারে প্রশ্নগুলো পড়ো এবং উত্তর দাও। কমিউনিকেশন অফ আইডিয়াস ইজ অ্যাট দ্য সেন্টার অফ সিভিলাইজেশন। ভাবের আদান প্রদানের সভ্যতার কেন্দ্রবিন্দু। ইটস নিডস রাইটিং রেকর্ড, এর জন্য লিখিত নথিপত্রের প্রয়োজন। Most of our record in the modern age are on papers. আধুনিক যুগে আমাদের বেশিরভাগ নথি কাগজে সংরক্ষিত থাকে। Though writing was invented very early, paper is a more modern invention. যদিও লেখার আবিষ্কার অনেক আগেই হয়েছিল, কাগজ একটি অপেক্ষাকৃত আধুনিক আবিষ্কার বা নতুন আবিষ্কার। How long people exchange ideas through speaking and listening. বহুকাল ধরে মানুষ কথা বলা ও শোনার মাধ্যমে মত বিনিময় করত। Then there came the art of writing. তারপর এলো লেখার শিল্প। But to receive thought in writing was difficult. কিন্তু চিন্তা ভাবনা লিখে রাখা কঠিন ছিল। Writing materials were not available. অর্থাৎ লেখার উপকরণ উপলব্ধ ছিল না বা পর্যাপ্ত ছিল না। People used the surface of stone, metal, wood, brick, leaves, etc. for writing. মানুষ লেখার জন্য পাথর, ধাতু, কাঠ, গাছের বাকল, পাতা ইত্যাদি পৃষ্ঠতল ব্যবহার করত। Those things were not easy to carry. এই জিনিসগুলো বহন করা সহজ ছিল না। Then for ages people looked for easy writing materials. তারপর যুগ যুগ ধরে মানুষ সহজ লেখার উপকরণ খুঁজেছে। Finally paper was invented in China in 150 CE. অবশেষে 105 খ্রিস্টাব্দে চীনে কাগজ আবিষ্কৃত হয়েছিল। Before the paper age, knowledge was very restricted. অর্থাৎ কাগজের যুগের আগে জ্ঞান সীমাবদ্ধ ছিল। You can think of that time. আপনি কি সেই সময়টার কথা ভাবতে পারেন? There was very few books in the world. পৃথিবীতে খুবই কম বই ছিল। Maybe they were written on stone or on heavy wood, blank or on metal sheet. হাতে লেখা হতে পারে সেগুলো পাথরের উপর বা মোটা কাঠের তক্তা বা ধাতব পাতে লেখা হয়েছিল। Suppose one page was a heavy stone block.
ধরা যাক একটি পৃষ্ঠা ছিল একটি ভারী পাথরের সমান। সো থিঙ্ক অফ 100 বুকস। সুতরাং 100 পৃষ্ঠার একটি বইয়ের কথা ভাবুন। In our time, you can carry the entire world of knowledge in digital form in our laptop. কি বলা হচ্ছে, আজকাল আপনি সমগ্র জ্ঞান জগৎকে ডিজিটাল রূপে আপনার ল্যাপটপে বহন করতে পারবেন। You can even carry a hard volume of paper encyclopedia. আপনি এমন কি বিশাল আকারের কাগজের বিশ্বকোষও বহন করতে পারেন। But who could produce and carry tons of heavy stone books and document in those paperless days? কিন্তু সেই কাগজবিহীন দিনগুলিতে কেই বা টন ভারী পাথরের বই আর নথি তৈরি করে বয়ে নিয়ে যেতে পারত। In fact, paper has made publication and the spread of knowledge and information easy. প্রকৃতপক্ষে কাগজ প্রকাশনা এবং জ্ঞান ও তথ্যের যে বিস্তারকে সহজ করে দিয়েছে। So you can see how paper has changed our life. সুতরাং আপনারা দেখতেই পাচ্ছেন কাগজ কিভাবে আমাদের জীবন বদলে দিয়েছে। Now read the questions. How did people exchange idea before writing was invention? লিখন পদ্ধতি আবিষ্কার হওয়ার আগে মানুষের আইডিয়া কেমন ছিল? Why did people look for easy writing materials? অর্থাৎ মানুষ সহজে লেখার জন্য অনেক কিছু খুঁজতে ছিল। Why was knowledge very restricted in this paper age? মানে কেন কাগজ তৈরির পূর্বে জ্ঞান সীমাবদ্ধ ছিল? Do you think paper has changed our life? তুমি কি মনে করো কাগজ আমাদের জীবনকে পরিবর্তন করেছে? Explain why your answer is yes or no. যদি এটা চিন্তা করো হ্যাঁ হয় তাহলে সেটা ব্যাখ্যা করো, না হলেও সেটা ব্যাখ্যা করো। Number 5, where was paper invented and when? কখন কাগজ আবিষ্কার হয়েছে এবং কোথায়? এই ছিল আজকের আলোচনার বিষয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি আমাদের আলোচনাটি একটুও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মাঝে শেয়ার করবে এবং তোমাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। আইপিএস সিম্পল সম্পর্কে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা আমাকে সরাসরি ইমেল করবে, আমি তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।